আগে আমরা 13A ফাউন্ডেশন ম্যাথামেটিক্স আর.এস. আগরওয়াল এনজিবিএস এর যে বুকটা বেসিক্যালি ফলো করা হয় সেখানকার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের 13 এর কিছু নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। প্রথমে আমাদের লাইক টার্ম কি, আইডেন্টিফাই লাইক টার্ম, সেটা কিন্তু আমরা জানবো। তো আমার কাছে কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, কিছু কিছু টার্ম দেওয়া আছে। কি কি টার্ম দেওয়া আছে? a স্কোয়ার কমা b স্কোয়ার কমা মাইনাস 2a স্কোয়ার কমা c স্কোয়ার আর হচ্ছে 4a। তো এখানে আমাদের 5টা টার্ম কিন্তু দেওয়া আছে। কোনটা লাইক টার্ম সেটা কিন্তু আমরা জানবো, এটা 4 নম্বরের অঙ্ক। তো দেখতেই পাচ্ছ লাইক টার্ম মানে কি হবে। এখানে যেগুলো a স্কোয়ার গুলো যেগুলো আছে, আচ্ছা a আর a স্কোয়ার দুটো কিন্তু লাইক টার্ম নয়, সেটা কিন্তু আগে থেকেই বলে রাখলাম। আমাদের কিন্তু অ্যালজেব্রিক প্যাটার্নটা যেমন সেম হতে লাগবে, পাওয়ারটাও কিন্তু সেমই হতে লাগবে, তবেই সেটাকে কিন্তু আমরা লাইক টার্ম বলতে পারবো। তো a স্কোয়ার কমা হচ্ছে মাইনাস 2a স্কোয়ার, এই দুটো কিন্তু, আর হ্যাঁ এই দুটো কিন্তু একটা লাইক টার্ম বক্সের মধ্যে আমরা ফেলবো, এটা কিন্তু লাইক টার্ম একটা। আর কোনটা লাইক টার্ম? দেখো বি স্কোয়ার, বি স্কোয়ারের সঙ্গে কোনো কিছু কি আছে না, বি স্কোয়ারকে একাই রাখতে হবে। সি স্কোয়ার, সি স্কোয়ার কি লাইক টার্ম? না, সি স্কোয়ারও একা। 4a, 4aও কিন্তু একা। এইভাবে কিন্তু লাইক টার্ম গুলোকে আমরা সেপারেট করলাম। তো আমাদের আইডেন্টিফিকেশন দিয়েছে, আইডেন্টিফিকেশন মানে কোনটা আর কোনটা লাইক টার্ম, এটা শুধু আমাদের কিন্তু লাইক টার্ম হলো। এবার যেটা আমরা বের করব সেটা হচ্ছে তোমার ডিগ্রি। একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ডিগ্রি কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। দেখো ডিগ্রি মানে হচ্ছে, সব সময় মনে রাখবে, হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ইকুয়েশন। ডিগ্রি মানে কি লিখে রাখবে, হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ইকুয়েশন। তো একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, 9x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 3xy স্কোয়ার প্লাস 5x স্কোয়ার y মাইনাস 6x। তো এই অ্যালজেব্রিক প্যাটার্নের ডিগ্রি কিন্তু বের করতে দিয়েছে। তো দেখতে পাচ্ছ ডিগ্রি মানে আমরা জানি কি হাইয়েস্ট পাওয়ার, প্লাস এটা বের করতে দিয়েছে এটা পলিনোমিয়াল হবে কি হবে না, ইয়েস অর নো। তো পলিনোমিয়াল মানে কি, পলিনোমিয়ালের রিকোয়ারমেন্ট কি? পলিনোমিয়াল মানে হচ্ছে পাওয়ার গুলো তুমি যে দেখতে পাচ্ছ একটা এক্সপ্রেশনের, পাওয়ার গুলো তোমার পজিটিভ হতে হবে, পজিটিভ ইন্টিজার হতে হবে। যদি নন নেগেটিভ ইন্টিজার হয়ে যায় তাহলে কিন্তু সেটা পলিনোমিয়াল হবে না। নন নেগেটিভ ইন্টিজার কি জিনিস সেটা পরে ইকুয়েশনে আসবো। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে কোনো পাওয়ার কিন্তু মাইনাসে নেই, তো এটা কিন্তু অবশ্যই পলিনোমিয়াল হওয়ার যোগ্য, তাহলে আমি কিন্তু এখানে ইয়েস লিখব। ডিগ্রি কত? এবার দেখো প্রত্যেকটা টার্মকে দেখে দেখে আমার কিন্তু ডিগ্রি বের করতে হবে। যে প্রথম টার্মটা আছে, এখানে 4খানা টার্ম আছে দেখতে পেয়েছো, প্রথম টার্ম সেটার পাওয়ার কত, টোটাল পাওয়ার কত? 4। কেন 4 করলাম? আমরা জানি যে মাল্টিপ্লিকেশনে পাওয়ার গুলো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। টোটাল পাওয়ার হচ্ছে 4। এখানে টোটাল পাওয়ার কত? 3। এখানে টোটাল পাওয়ার কত? 3। এখানে টোটাল পাওয়ার কত? 1। কেন এখানে 3 হলো? কারণ এখানে x টু দি পাওয়ার 1 আছে, তাই কিছু পাওয়ার না থাকলে জানবে ওটা 1 ধরে নেবে। তো এখানে হাইয়েস্ট পাওয়ার কোন টার্মে আছে? একদম ফার্স্ট টার্ম, সেটা 4, এটাই কিন্তু ডিগ্রি হবে, এটাই কিন্তু ডিগ্রি।
ডিগ্রির কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো। পলিনোমিয়াল কি সেটাও কিন্তু আমরা জানবো। ধরো তোমার একটা ইকুয়েশন যদি দিয়ে দেয় 2x² মাইনাস 2y(x) প্লাস 4x², এটা তোমাকে বলে দিল যেটা পলিনোমিয়াল হ্যাঁ কি না বলবে। তো পলিনোমিয়াল একটু আগেই আমি বললাম পলিনোমিয়ালে সবসময় পজিটিভ ইন্টিজার থাকতে হবে। এবার তুমি বলবে এখানে তো পজিটিভ ইন্টিজারই আছে সব। না, পজিটিভ ইন্টিজার কিন্তু নেই, এক্সটা দেখবে নিচে আছে। এক্স যদি নিচে থাকে তার মানে এটা সলভ করলে আমাদের কি হবে, 2 × 1/x মাইনাস 4x²। তোমরা সবাই এক্সপোনেন্ট করেছো, তো 2x² মাইনাস 1/x মানে কি, 1/x কথার অর্থ হচ্ছে x⁻⁻1 মাইনাস 4x²। তো দেখতে পাচ্ছ এখানে -1 আছে, তো এটা কিন্তু তোমার পলিনোমিয়াল হবে না, তো এটা হচ্ছে নো। তো এটাই হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর বেসিক কিছু 13 এর অঙ্কগুলো আমরা করে দেখলাম।